বস আমি তো কালকে ছিলাম না। প্রবল তো ছিল, প্রবলে কি অবস্থা, কালকে কি করেছিলাম প্রবল? কালকে জি স্যার, কালকে স্যার কন্টেস্ট করবে আসছিল স্যার। ওই যে লোগো এই লোগো করাইছ নাকি? ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ, কালকে লোগো লোগোতে করাইছ না? কন্টেস্ট দেওয়ার রয়েছে সবার। কালকে ওই আর ওই স্যার কন্টেস্ট ইয়া লোগো করাইছ আর কি। বটকাটটা স্যার, সিটি বটকা। কালকে একটা কন্টেস্টে লোগো বানায়া দেখানো হয়েছে আর কি। তাই নুরু ভাই তো ব্রোশিয়ার ডিজাইন পারেন না? জি। ব্রোশিয়ার ডিজাইন তো পারেন? ব্রোশিয়ার রশিয়া কি বুঝছি না বস। ব্রোশিয়ার ডিজাইন পারেন না? ব্রোশিয়ার বুঝি নাই, আমি করি নাই কোনো। করছেন না? স্যার আমরা বসিয়ারে শেখ করাইছিলেন না, আমরা স্যার যে লেটার হেড, ফ্লায়ার আর স্যার ব্যানার বসিয়ার রশিয়াটা টেন্ট দেখি নাই। জিনিসটা কি? জিনিসটা কি? ওইটা ট্রাইফল বসিওর ভাই। ট্রাইফল ট্রাইফল বসিওর। হ্যাঁ, ট্রাইফল দেখাইছি। ট্রাইফল পারি ভাই। না ভাই দেখাইছেন না, কিন্তু আমি পারি। ওই ল্যান্ডস্কেপ করে নেওয়া লাগে আর কি, ল্যান্ডস্কেপ করে 3 ভাগ করে নেওয়া লাগে। হ্যাঁ। আচ্ছা যাই হোক, আজকে আমরা ব্রোশিয়ারটা দেখাবো, হ্যাঁ। কেন মাসুদ ভাই নিয়ে ঘুম থেকে উঠতে এসে লোকটা? মাসুদ মিয়া আছে, একটু আরামে আছে। ভাই ঘুম থেকে উঠছে 20টা। এখন বিস্তাতে বাজে 11:30। রাত্রে কটা বাজে কাজ করছিলেন? রাত্রে কটা পর্যন্ত কাজ ছিলেন রাত্রে? একবারে ফজর হয়ে ঘুমাইছি ভাই। মাশাআল্লাহ। মানে আপনার রাত্রে আপনার লাইট কাছাকাছি করে। দেখলাম তো কাল সেলিম ভাইও কইলো, সেলিম ভাই নাকি রাত্রে কাজ করছে। যাক সেলিম ভাইও করে। যাক আমি আমি আর সেলিম ভাই একসাথে। আমি আর সেলিম ভাই গ্রুপ একটা করছি, দুইজন একসাথে গ্রুপ ইয়া করি। আবার ওই কিছু হইলে আবার সেলিম ভাইয়ের লিঙ্ক আছে, লিঙ্কে ঢুকিয়া স্ক্রিন শেয়ার করি। যাক ওই ইয়ে নাই তাই টিম বিয়ারে। না না, মিটি। ইয়াতে মিটি। ও আচ্ছা যাক, যাক বুদ্ধিমানের কাজ আপনার। ঠিক আছে, গুড, ভালো লাগছে। আমি তো করতাম আগে কয়েকদিন যাবত, আমি কন্টিনিউ করতে পারতেছি না। ইনশাআল্লাহ আজকে কালকে ভিডিও। এ নুরু ভাই বেড়াইলা, নুরু ভাই আয়ে না, নুরু ভাই আগে আসিল, নুরু ভাই ইয়া করতো, নুরু ভাই আয়ে না, বাটপার হয়ে গেছে গা। নুরু মিয়া কথা কইরা না, নুরু মিয়া আসলে করে। নুরু মিয়া, আমি আমি ওই গ্রুপ খুলছি, খুলে নিয়ে আমার দোষ দিতেছেন। আমার প্রবলেমের কারণে আমি আসতে পারছি না। ইনশাআল্লাহ এই আজকে কালকে এতলা প্রবলেম হইলে জীবন চলবো? কারণ 7 দিন ধরে আমি প্রবলেম শেষ হলো, 7 দিন ধরে আমি মেসেজ দিই, 7 দিন না 5 দিন হচ্ছে। তাই ওই সারাদিন ব্যস্ত থাকে ফ্যামিলি নিয়ে। আল্লাহ জানে কারণে ব্যস্ত থাকে না, আসলে বোঝার উপায় নেই। যদি ফ্যামিলিকে সময় দিতে থাকে, আলহামদুলিল্লাহ আমরা খুশি। কিন্তু অন্য করে সময় দিতে এটার উপরে আমরা আর বদুয়া আছে, বদুয়া। ভাই যে ছবি ছাড়ছে কালা, জি জি কালা যে ছবি ছাড়ছে বল ভাই, বদ্ধ দিয়ে তো না দেখছিলেন নি? দেখছি বুঝলা লাগছে। ছবিটা তো বইলা বলে লাইছি। সামনে কেটা আছে এটা তো দেখছি না। হ্যাঁ। ছবির সামনে কেটা আসলে আমরা দেখছি। হু- না, হুজুর এই ছবি, আল্লাহু আকবার। ছি দাড়ি দাড়ি রাখলে হুজুর শিক্ষা বলতে নাই। দাড়ি রাখলে হুজুর হয়ে জায়গা, তার কোনো গ্যারান্টি আছে? মাসুদ ভাই তো বড় হয়েছিল। আমি তো ভাই আপনার মতো বড় হুজুর না, আমি তো দাড়ি রাখছি। হ্যাঁ, আমার তো ভালো লাগে, খারাপ। তবে কিন্তু ভাই আপনি যে ছবি দিচ্ছেন ভাই, আল্লাহ সেই রকম লাগবে। ফটোটা কই গেছিলেন ঘুরতে? দাস দাস খাইব। ঘুরতে কই গেছিলেন? আরে ঘুরতে গেছি না, এটা আমাদের এমডি স্যারের বাসা। আহ, মরে গেছে গেছে বাড়ি ভাই, কোনো ঢাকা ঢাকা না আচ্ছা, বাড়ি? ম্যাডাম ম্যাডামটা কেডা নিচে? হ্যাঁ এলইডি উনি আমাদের এলইডি ম্যাডামটা। আমাদের ইয়ে আর কি, এক্সিকিউটিভ অপারেশন। ও আচ্ছা আচ্ছা। নতুন জয়েন করছে আর কি, গত 2 দিন হয়েছে। বিনা, এটা বিনা, এটা বিনা, তুমি যাও না, এটা আসবে না।
আপনি ম্যাডামের সামনে আমার এভাবে ফেলাইতেছেন। সত্যি কথা কইতে কি আর কেউ লাগবো? মানে আচ্ছা শুনেন, এখন আমরা এই যে ব্রুশিয়া ডিজাইনটা দেখাই একটু। ব্রুশিয়া ডিজাইন আমরা অনেকেই পারেন, আপনারা অনেকেই পারেন, ঠিক আছে না? আমি দেখতে জি পারবো ভাই। ইনশাআল্লাহ। আমি তো বুঝছি না আসলে এটা কি। হ্যাঁ দেখলেই পারবেন। করি নাই আগে। ক্লাস যেহেতু আমাদের 1.5 ঘন্টা, আমরা আগে তাড়াতাড়ি সেরে একটার আগে সেরে দেবো। আমি আবার ওই বাকি ক্লাসগুলো 2টা থেকে করে নেবো আর কি, 1 ঘন্টা আগে করে নেবো। জি ভাই করেন। 5টার আগে আমার ক্লাসটা শেষ করে দেবো আর কি। এটা বি না, তুমি একটা লাঠি দিয়ে ঠিক আছে। এটাকে পারে দাও। সেলিম ভাই এটাকে আছে না? আসসালামু আলাইকুম সেলিম ভাই। বি নাকি? এ বলতেছে বি, এটা আমি বললাম বি না, এটা ইনসেক্ট না বি। ওই যে লাগাল পাই না এই জন্য। সেলিম ভাই, সেলিম ভাই সালাম দিছি রে ভাই। সেলিম ভাই আসলে আমার কাছে লাগে ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। এই যে আপনার সজাগ হয়েছে। আজকে সেলিম ভাইয়ের কন্ট্রোল রাউন্ডে কইলা ঠান্ডা রে লাগা। মাগ গোমা সেলিম ভাই এ মিয়া এইভাবে ফার্মটা মারলে বেলুনের মতো ফুটে যাবো গা। হুম, সেলিম ভাই তাই তো দেখতেছি এরা। না, সেলিম ভাই কিন্তু আসলে ভালো মানুষ, সাদা মনের মানুষ। না, সেলিম ভাই ভালো মনের মানুষ আসলে চিন্তা করতা। এবং ভালো ভালো ডলার গুনে। আরে ভাই ডলার আমরাও গনবেন, আমার চেয়ে বেশি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ দিন দেখা। আমার বয়স হয়ে গেছে না, এখন আপনারা হইলে জন মানুষ বেশি করবেন। আরে নেওয়ার বলে 9 গুণ, পুরানের বলে 18 গুণ, কথা আছে না? নয় গুণ। আচ্ছা আমরা যখন এখানে দেখেন এ সেলিম ভাই ঘুমের তো উঠতে দেই আমার কাজ সাইড ওটা রিজেক্ট করে দিচ্ছে। আমারটাও রিজেক্ট। সমস্যা নাই। লোকটা এই বটকা কোম্পানি। না 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 বটকা না। বটকাও করছে, আর বটকাও করছে আবার ইয়া আমরা একটা বিজনেস কার্ড দিছিলাম। হ্যাঁ গোল্ডেন, হ্যাঁ সব কিছুতে গোল্ডেন চাপা, আইকনও গোল্ডেন, লেহাতেও গোল্ডেন, দিবেন ফন্টও যা। গোল্ডেন, সব গোল্ডেন। এর একটা পছন্দ হয়েছে, এটা নিয়ে হ্যাঁ আছে। Yes. আর কোনটা আমি শুনেন ইয়া বটকার লিংকটা দিয়েছেন ভাই আবার। আপনার ইয়ে আছে না, এই যে কার্ড, আপনাদেরকে গোল্ড ইস্যু খাইছি না আমি, জি ভাই। তো দিবেন ভাই নাকি? বিষয়টা কি, এর একটা পছন্দ হয়েছে, হ্যাঁ এটা নিয়ে মানে ওইটারই আর কোনটার ইয়ে করে না। ওই যে 5 স্টার দিছি এবার ভাই ক্লায়েন্ট 5 স্টার দিয়া ওইটার ওই মানে আর তা সব রিজেক্ট করে। একটা কথা আছে না, ফার্স্ট হ্যাঁ হইছে ভাই সৈনিকার, হ্যাঁ $15 দিয়া ভাই, হ্যাঁ যে কাজ পাইছে ভাই $15 অনা। শুনেন একটা কথা আছে না, যে একটা কথা কিন্তু আছে যে ফার্স্ট ইমপ্রেশন ইজ লাস্ট ইমপ্রেশন, বুঝছেন? অর্থাৎ কার্ড লোগো সব বেশিরভাগই ক্ষেত্রে ক্লায়েন্টের প্রথমে যেটা প্রথম যেটা পছন্দ নজরে লাগে গেলে পরের গুলা ফেলে নজরে ওইটাই লাগতে চায় না। এটা না। ওনার বেলাও যেরকম, আমাদের বেলাও ঠিক এরকমই। আমাদের এরকম দেখেন, জীবনের প্রথম প্রেম, জীবনে যে প্রথম প্রেম করছে, হাজারটা প্রেম হলো, ও আগেরটার ছবি বলতে পারে না, ঠিক আছে না নুরু ভাই? নুরু ভাই এদিকে আয়। খালি ঘুরে ঘুরে নুরু বাইরে খালি ভরেন আমরা। নুরু মিয়া গেছে নুরু ভাই। নেটে ডিস্টার্ব। হ্যাঁ এটা বিসমিল্লাহির রহমানির রহিম। জাফর রেডি হয়েছে, দিবা নাকি? আরে দো বিসমিল্লাহ। আচ্ছা তাহলে আমরা ব্রুশিয়ারটা দেখাই। দেখেন ব্রুশিয়ারটা হচ্ছে, আমরা যে ফ্লায়ার করি না, ফ্লায়ার ফ্লায়ার বা জি ফ্লায়ার ভাই। ফ্লায়ার হয় মানে হরিজন্টাল টাইপ আর কি। অর্থাৎ ফ্লায়ারটা তো ভার্টিক্যাল, এটা তো হরিজন্টাল, মানে এটাকে বাঁকা করে দেওয়া। আর সেইগুলো তো ওয়াজের লাগে, বাকি দিতে ওয়াজের, এটা ওয়াজের। দেখেন আমরা তাহলে ইঞ্চিতে যাবো নাকি? তাহলে এখানে থাকবো ওয়েট থাকবো 11.5, আর এটা থাকবো 8.5 নাকি না 11? 11 নাকি?
11 আর এটা জি ভাই 11.5 বাই 11.5 না 8 বাই 8.5 এটা মানে 11 বাই 8.5 11/8.5। দেখেন আমরা একটা কাজ করতেছি এটার মধ্যে, সেটা হচ্ছে আমরা এখানে কিন্তু ব্লিড না, আমাদের পুরোটা মাপি আমরা নিতেছি তাই না? হুম জি ভাই দেখেন আমরা কিন্তু হিসাবে এখান থেকে আরো 0.25 করে কম নিতাম না, হুম এটার মধ্যে জি আমরা ভাই 25 কম না নিয়ে পুরোটা নিতেছি। পুরোটা নিলে পরে আবার চিন্তা করতে না যে পরে আবার কিভাবে এটা কমামু। দেখেন হ্যাঁ তা কো জি ভাই কমাবো, যাবো। দেখেন কমান যাবো। তাহলে আমরা এটাকে ওকে করলাম। কালার তো মানে 8 জিবি দিচ্ছেন ভাই। আচ্ছা, কোনটা বাংলা দেয় না, বাংলা দেবো, আরবিতে তখন না। দেখেন 8 জিবি সমস্যা নেই, কত 8 জিবি পরে চেঞ্জ করে যাবো। এখন আমরা ডিজাইনটা দেখেন দেখেন, তারপর আমরা এগুলো আমি যে আমাদের গ্রিড গুলো নিয়ে নিই। এটা সাইজ কি বস? শার্ট হচ্ছে এই নুরু ভাই করতে রে। আরে আমার একটা ফোন এরপর ছিল। এরপর বা লেটার হয়ে গেলি ল্যান্ডস্কেপ করে নেবেন। ল্যান্ডস্কেপ করে নেবেন। এটা আসলে ওই আমরা যে ফ্লায়ার করি না, ফ্লায়ার, সেই হ্যাঁ, হ্যাঁ, সেম ফ্লায়ারের সাইজটা ওই জাস্ট খালি রোটেট করে বাঁকা করে নেবেন। ও অর্থাৎ আচ্ছা আচ্ছা। ওইটা ছিল সোজা এটা পাতা ওইটা ছিল অর্থাৎ 8.5/11, আর এটা হচ্ছে 11/8.5 এতটুকুই। বুঝছি এটা ল্যান্ডস্কেপটা। হ্যাঁ ল্যান্ডস্কেপ। তাহলে আমরা তারপরে যাব ভিউতে। আমরা হ্যাং হয়ে গেছে, আমরা যাই না। আর বা হুম হ্যাংটা গেছে। মুহূর্তে বুঝি না এটা দেখেন দেখেন সবাই দেখেন, এই আওয়াজ কিসের? নুরু ভাইয়ের পিছনে কি আওয়াজ? কেউ বিয়ার সাথে আলাদা চলতেছে নাকি? তো বিয়ের সাথে আলোচনা চলবো ইনশাআল্লাহ। আমাদের সময় হোক। বিয়ার সাথে আলাদা চলে নাকি? দেখেন তারপরে ভিউতে ক্লিক করে আমরা এই যে নিউ গাইডে ক্লিক করব। এখন দেখেন এই কার্ডটা, এটা যে আমাদের মাপটা, এটা পুরোটা যদি আমরা 100% ধরি, 3 ভাগ করলে কত পার্সেন্ট হয়? প্রথমটা কত ভাগ হয়? 100 এর 3 ভাগ করলে 33%। 33 এই তো 33% 33% সামথিং সামথিং। 33%, অর্থাৎ 3333%, 33.33%। তাহলে আমরা এটা কিন্তু পার্সেন্ট দিব, মনে থাকবো? এই জি পার্সেন্ট ভাই একটা আসছে। তারপরে আমরা আবার যাই ভিউতে, আবার নিউ গাইডে গিয়ে তখন নিয়েছিলাম 33, এখন কত নিতে হবে? তাও 33। এখন দিছো না 33 না, হ্যাঁ 33 না, 66 নাকি? হ্যাঁ 66, 66। 66.66%। ওকে, এটা ব্যাপারটা বুঝছেন না, এটা সিস্টেমটা হইলো আমি বুঝছি আমি। এটা হচ্ছে 33, এটা 33। তা আমরা তো এটা 33 না, আবার যদি 33 নিই তাহলে তো এটার উপরে ফিরে যাবো গাইড। এটা হ্যাঁ আপনারা আরো একসাথে দেখলে আমরা তো তিনটে, দেখেন তিনটে সমান সমান হলো, তাই না? এখন একটা জি কাজ ভাই করবো আমরা, সেটা হচ্ছে আমরা এখন নিব ইমেজ সাইজে গিয়ে ক্যানভাস সাইজ, অর্থাৎ 0.25 নিব বাইরেরটা। কেডো ভাই বাচ্চা কাচ্চা সিলেটেছে কোন না? বাচ্চা কাচ্চা আমার পাশে, এই এটা ফাটাও তো ওইদিকে, তো বাসটি আছে যন্ত্রণা। উপরে যেতে, উপরে বরাবর উপরে একবার মিডলে। না এটা এগুলো ওয়াজের জন্য, এগুলো এটি ওয়াজের। দেখছেন? কানাডা করে না যন্ত্রণা রে বাবা। আরে যাও। সমস্যা নাই ভাই, বাচ্চা কাচ্চা একটু সিলেট কিছু না। কেডা কেডে বাতা বাজিল কেডে? কি মাসুদ ভাই বলছি বন্ধ করে দিয়েছে মাইক্রোফোন বন্ধ করে দিয়েছে। মারবে আদু ভাই আমি আদু আমি আমি আছি ভাই কালকে ইয়া সিটি বোর্ড কার লিংকটা দিয়েছেন ভাই, আমি লিংক ডারাইছি পাই না অনকে পিছে রে আরে দেখছেন? ভাই সিটি বোর্ড ঢুকে পাই না। এই দেখেন আমরা যখন এটা নিলাম না, সিটি বোর্ড ড্রোন লাগবে আমি মোবাইলে। এই কেন নিছি জানেন? কেন নিছি? যদি এটা না নিতাম তাহলে, আমরা যদি এটা না নিয়ে আগে ওইটা নিতাম তাহলে আমরা 33 করে নিলে এটা সাইজটা মিলন হইলে, বুঝতে হ্যাঁ পারছেন? হ্যাঁ এটা সাইজটা মিলন হইলে, কারণ আমরা যদি পুরোটা নিতাম, পুরোটা 100% করলে কিন্তু এই যে আমাদের ব্লিড সহকারে আসে বলে নইলে তখন 33 মিলন হইলে, বুঝতে পারছেন? এই জন্য এটা আগে নিয়ে নিলাম। এখন আমরা কি করবো দেখেন, এই সাইজটা কিন্তু ভিতরের সাইজটা হবে, ভিতরে ঠিক এরকম সাইজ হবে না, এটা সমান না।
তাহলে দেখেন জি ভাই। এই দেখেন আমরা এখান থেকে এটা নিয়ে সাইজটা, এটা একটা সাইজ নিই পয়েন্টগুলো সমান করে। দেখেন এই যে ভিতরে গাইড নিলাম একটা, দেখেন এটা সমান করি। সেফ জোন বানাই দিচ্ছি। হ্যাঁ সেফ জোন বানাই দিতে হবে, যে এটা আমরা ব্লিডটা আর কি, ব্লিডটা তাহলে এদিকে হবে, এদিকে হবে, ঠিক আছে না? এদিকে হবে, এই কাজগুলো ইলিস্ট্রেটরে খুব সহজ। এভাবে হবে। ইলেকট্রন সহজ হুম, করে দেখায় না? জি। স্যার যে রেক্টেঙ্গুলারটা নিছেন ছোটটা, এটা কত ইঞ্চি আর বা এটা কি মাপের নিছেন স্যার? আরে আমি দেখাইলাম না কোত্থেকে নিছি, এই যে এই কর্নার থেকে 0.25, এটা এই যে এখান থেকে এটা মাপে নিছিলাম, এই যে কর্নারে। কারণ আমরা ক্যানভাসে যে 0.25 বানাইছি না, ঠিক আছে স্যার। 0.25 বানিয়ে তারপরে এই যে যেটা যেটা বাড়ছে কর্নারটা নিলাম আর কি। হ্যাঁ আর ইলিস্ট্রেটরে এটা 0.25 স্কেল করে দিলেই সব কত হয়ে যাবে। অফসেট সাথে যায় নাকি? অফসেট পাথ দিয়েও করা যাবে, আবার এমনি রেক্টেঙ্গুলারটা কপি করেও করা যাবে। শুনেন দেখেন এই যে এটা নিলাম 0.25 ইঞ্চি, হ্যাঁ 0.25 ইঞ্চি, এটা কিন্তু মিলবে না, এটা অনেক বড়। কেন মিলবে না জানেন? আপনার এই যে যারা অঙ্কেতে ভালো এরা বুঝবে কেন মিলবে না। দেখেন মিলছে, না না না। এটা তো আমরা তো আগেরটা 0.25 নিলাম, এটাও 0.25 মিলে না কেন বলতো দেখি? এটা ডাবল এটা হয়েছে। যারা অঙ্কেতে ভালো তারা বুঝবেন কেন মিলে না। আমি অঙ্কে গাধা, আমি বুঝতাম না। ওই 0.25 নিলে হবে না, এভাবে নিলে হবে না রেক্টেঙ্গেল, বুঝতে পারছেন? এটা ওখান থেকেই মানে ওইটা ড্রাগ করে বানাইছি। ওইভাবে চতুর্দিক দিয়ে নেওয়া আর দুই পাশে নেওয়ার পার্থক্য আছে। তাহলে এখন এটা হচ্ছে ব্রুশিয়ারের মাপটা আর কি, বুঝছেন? 3 পেজ বলতে এটা 1 পেজ, এটা 1 পেজ, এটা 1 পেজ, এটা হচ্ছে ফ্রন্ট পেজ। হ্যাঁ দেখেন এখন আমরা এখানে ডিজাইন করব, এটা হচ্ছে ফ্রন্ট পেজটা, এই যে এটা ডান দিকেরটা, এটা ইনার পেজ, এটা আউটার পেজ। বলছি এটা বাংলা হইব যে বাঙালি। হ্যাঁ ফোল্ডিং হবে, ফোল্ড হবে। ফোল্ডিং ফোল্ডিং। হ্যাঁ এটা এক সাইড, আরেক সাইড রয়েছে। এটা হচ্ছে এক সাইডের কি তিনটা ডিজাইন, মানে ডাবল পেজের ডাবল ডিজাইনের, এটা হচ্ছে প্রায় একটা ডিজাইন আর কি। ব্যাক টু ব্যাক, ব্যাক টু আর ব্যাক ডিজাইন দিতে হবে। আর আর ট্রাই বলতে সবসময় দুই সাইজের হয়। হ্যাঁ একটা জিনিস বলি, ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী, ক্লায়েন্ট যদি 2 সাইজের চায় অথবা 3 সাইজের, ক্লায়েন্ট অনুযায়ী। তবে ব্রোশিয়ার কয়েকটা হয়, এটা হচ্ছে ট্রাইফোল্ড, বায়োফোল্ডও হয়, 4 ফোল্ডও হয়। আবার সাউন্ড কমাও ফোর আপনাদের। ফোল্ডটা ভাই কোন সময় করছি না। ফোর ফোল্ড কোনটা ভাই? ফোর ফুল এটা আরেকটা পারবো, এটার আরেকটা পারবো 25 করে নেবেন, 4-25 আরেকটা পারবো, বুঝছেন না? এটা আরেকটা পারবো, বুঝছেন না? আর বায়োফোল্ড হলে এটারই অর্ধেকটা কমে যাবে, আরেকটা 50-50। মানে একটা রেসাইড ভাগ করে লই, একটা রেসাইড ভাগ করে লই। হ্যাঁ একটা 4 ভাগ করবেন, আর বায়োফোল্ড হলে একটা 2 ভাগ করবেন, শেষ। হুম, বুঝছেন না? ট্রাইফোল, ফোর ফোল, বাইফোল। বায়োফোল্ড, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ। স্যার আমার এখানে প্রচুর বৃষ্টি, কথা বোঝা যায় না স্পষ্ট। বৃষ্টি? রোল বাইরে না সবসময় বৃষ্টি হয়। কেউ কুমিল্লার দিকে বৃষ্টি দেখা জানি, দেন যদি আমরা ভাই সত্যি আমার তো এটা দেন দেন আমার প্রচুর কাছে বৃষ্টি চলতেছে। বৃষ্টি আছে, বৃষ্টি আছে, আমাদের যদি দেখতে দেওয়া যায় বুঝাই বৃষ্টি আছে। দেখেন এটা হচ্ছে ট্রাইফোল্ড, আসতে হলো স্যার। এটা হচ্ছে ট্রাইফোল্ড, হুম এটা হচ্ছে তিনটা ডিজাইন, দেখেন তিনটা মিলাই ডিজাইনটা করছে আর কি। এটা হচ্ছে ফ্রন্টটা, দেখছেন? এটা হুম হুম। এটা ফ্রন্ট সাইড, এটা ইনার সাইড, মিডল, এটা আউটার সাইড। ইনার আর এটা আউটার। আউটার আউটার বলতে এটা হবে ইনার মনে হয়, এটা আউটার আর কি, কারণ এটা তো ব্যাংকের ভিতর ঢুকে যাবে। ডাইন সাইডে প্রথম দিয়েছে প্রথম পেজ, আর মাঝখানেরটা হচ্ছে একবারে সবার শেষের পেজ। শেষের পেজ, হ্যাঁ। আর এগুলা ওই যে ব্রুশিয়ার বিজ্ঞাপনের জন্য বানানো হয় আর কি, বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন। তাহলে এই ডিজাইনটা করতে পারবেন তো সবাই নাকি? হ্যাঁ পারবো পারবো। আচ্ছা এই ডিজাইনটা করেন, আমি জাস্ট এটা দেখাই দিলাম আর কি, মাপটা দেখাই দিলাম।
এটা স্ক্রিনে রাখেন না, নাহলে আপলোড দেন। এটা আপলোড দিতেছি। এখন আমার বিস্তার তো উঠুন লাগবো, আইসে রে কম্পিউটারটা হলো লাগবো। এক আরে জমিদার রে, লাড়ি লয়ে গিয়া এর মধ্যে যে মাহইয়া আছেন নি? মাহইয়া আছেন আপনার? মাহইয়া নাম শুনছেন কোনোদিন? ভাইয়ে ফোন দিছে, সোহেল ভাই ফোন দিছে 10টার থেকে গেছি গা, উঠটা মুখটা ধুইছি, ক্লাসে ঢুকছি, কয় আবার 11:30। পরে আমি কই আমি আরেকটা ঘুম দিয়া লই। আচ্ছা, সমস্যা তো আমারও করছে, আমিও ঘুম থেকে উঠতে আর ঘুমাই নাই, এভাবেই বসে আছি। আমি তো ঘটনা হচ্ছে, আমি তো এই রাত্রেবেলা আমি ভাবছিলাম যে ক্লাসটা আপনাদের দুইটা বেচ একসাথে, অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া দুইটা বেচ একসাথে আর ওই দুইটা বেচ একসাথে করলে, দুইটা বেচ একসাথে করলে এরা তো এই সময় ট্রেকিং করে কাউন্ট করে আর কি। তো আপনি কাজ করেন, ক্লাসের ডিউরেশনটা কমাই নেন, এইভাবে করে নেন। পরে চিন্তা করলাম যে এইভাবে করে নিতে। ঠিক আছে, করেন। হ্যাঁ, আমি দিচ্ছি, গ্রুপে দিচ্ছি এটা। হ্যাঁ, ঠিক আছে। আমি লাইনে আছি, 5 মিনিট লাগি স্কিপ করতেছি। আমিও লাইনে আছি, আমিও 5 মিনিট লেগে স্কিপ করতেছি। আমি এক কাম করেন, আমি কাম করতাম, যাইতেছি, আইতেছি, আপনারা থাকেন। করেন। হ্যাঁ, করেন। হ্যাঁ, করেন। আরে ভাই, কিরা বিসমিল্লাহির রহমানির রহিম দিছেন নাকি? এটা দিয়ে দাও না। এই যে কাজ করেন তার স্ক্রিনটা খুলে রাখেন। ভাইয়া সারাদিন বয়া থাকেন ভাইয়া, ওই যে ক্লাসে নিয়ে বয়া থাকে লিমারে খালা দালি পুরো খুশি। হ্যাঁ,
সেলিম ভাই লাইনে কেউ আছে? প্রবাল মহসিন হ্যালো, সবাই আছে? আসি ভাই আসি। কারো দি সাউন্ড ডাউন হয় না রে ভাই। মনে করেন যে কাজের ভিতরে আমি গেছিলাম বাইরে আইতে আইতে দেরি হয়ে গেছে। হাই কি কাম করতে করতে উল্টে লিখতেছে উল্টে লিখতেছে। আমি কম্পিউটারের আছি কিন্তু কাজ করি না। বিলিয়ন বিলিয়ন বিলিয়ন। আমি মাত্র কম্পিউটার সামনে বসে। পিছে দাবাই কাজ করতেছি ভাই। ইতানে তো 0.125 করে না ব্লিট লাগে। 0.25 ব্লিট করে বেশি হয়ে একই যায়। সমান একই সমান দুটোটাই সমান 1 to 5 এ যা আর সমান ওটা হলো ওই যে পিক্সেলের থেকে হবে না 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 0.25 ইঞ্চি যে কথা আর 0.125 এর তো এক কথা না। 0.125 হচ্ছে 0.25 এর অর্ধেক। সেলিম ভাই হ্যাঁ আপনার অনেকে দেখছি আমি আপনার 125 লো, কারণ 0.25 কিন্তু মোটামুটি একটা ভালো জায়গা। আপনি ডিগ্রি সেট করলে মানে বোঝা যায় যে ডিফারেন্সটা কতটুকু। চালু এলাই আমার মাউসটা গেছে গা, মাউসের টানো লাগবো, না গেলে টানো হইল না। মাসুদ ভাই আপনার স্ক্রিনটা শেয়ার করেন। কতক্ষণ পরে আপনার স্ক্রিনটা শেয়ার। আমার স্ক্রিন দাঁড়ান দেখি আমি অন করে লই দাঁড়ান করি না, মোবাইল ইন্ডিকেট না চালাই। কি মহসিন ভাই না প্রবল ভাই? ভাই কিছু বলছেন? মহসিন ভাই না প্রবল ভাই মোবাইল দেখালা? কি আমি এনা চালাই। প্রবল ভাই আর মহসিন ভাই যেটা ফেস লাগাই। প্রবল ভাই সাজ্জাদ ভাই কো জায়গা আজ সাজ্জাদ ভাই স্ট্রেট সাজ্জাদ হ্যাঁ তারপর যদি নাই হুজুরে ইফতার সাজ্জাদ আজকে বাড়িতে আছে। হুজুরে যে হেলা দেখা রে ভাই, আল্লাহু আকবার, আল্লাহ হুজুর নাই, হুজুরও তুই আর বেশি হুজুর ইয়া করেন স্যার। আমি ইয়া বট মাসুদ ভাই আরেকটা আরেকটা দেম আর কি। আমার লিংকটা পাইতেছেন না, রিসার্চ করতে। হ্যাঁ ভাই ভাই আপনি ডিজাইন দাদের সাড়ে যে ছবিটা দিল এটা কি একটা পেজের মধ্যে ডিজাইন করতাম না, আলাদা আলাদা তিনটা ডিজাইন করতে হবে। তিনটা মিললে একটা হইব। একটা পেজ তিনটা মিলে একটা হবে, একটা পেজের মধ্যে। মানে আমি বলতেছি পেজ তো বানাইলাম, পেজ স্ট্রাকচারটা ঠিক করলাম আর কি। মানে এই যে সাড়ে যে ছবিটা দিছে এটার দেন না মানে তিনটাতে আলাদা আলাদা করে রেক্টেঙ্গুলার নিতে না, একটাতে নিমত ছবি। একটাতেই নিবেন, তবে লেখাগুলো কিন্তু প্রত্যেক একটা লেখা যেন আরেকটা যদি না যায়। ও আচ্ছা 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 ঠিক আছে।
ফেমাস ভাই দাঁত কয়টা করে নিছে আমি ভাই আমার স্ক্রিনটা শেয়ার করুন আমি দেখি বইয়া আমি ইয়া আছে না ইয়া ভাই আপনার একটা জিনিস সেলিম ভাই আপনার স্ক্রিন শেয়ার করবেন ওরে স্ক্রিন শেয়ার শেপ কিন্তু হইলেন না স্ক্রিন শেয়ার ইয়া ইয়া আছে না আপনার কি যেন কয় কি কয় আপনার শেপ কিন্তু একটা ভিতরে আরেকটা যাইতে পারে তিনটা ছোট ছোট পেজ মিলে এক শেপ হবে কিন্তু লেখা কিন্তু তিনটার ভিতরে রাখতে হবে হ্যাঁ লেখা ইয়াতে গ্লিচ লওয়া সুবিধা ফটোশপে গ্লিচ সুবিধা ফটোশপে মার্ক স্ক্রিনটা জানি কেমনে ওটা তুমি ভুলে ফেলাইছি আমি আমি কি খেলতে হইলাম খেলা হইল নষ্ট হয়ে নেন আমার সকালে 10টা বাজে সেলিম ভাই কইছে তখন আমি সুইচটা বুঝি নাস্তা দিত তাড়াতাড়ি কইলে ফরদন আরে আমি সেলিম ভাই নুরু ইয়া ভাই সোহেল ভাই আমি বুঝজান নিতেছি সমস্যা নাই পরে যখন সোহেল ভাই কইছে 11:30 আমার দেরি হয়েছে না আমি 2 মিনিট ভিতরে ঘুমাই গেছি আর রাত্রে ঘুম না হইলে কুসাম জানাবে না আমি এই যে আমি 9:30 উঠছি সোহেল ভাই ডাক আমারও তো সোহেল ভাই ডাইকা ফোন দিচ্ছে পরের বার সোহেল রাত্রে না ঘুমাইলে ভাই 10টা বাজে সারাদিন মাথা ঘোরায় না রে ভাই ওই তো না যে ঘুমাইছি ঘুম না কাল রাতে 3টা 4টা তো না ঘুমাইলে কোনো অসুবিধা হইতো কটার সময় মহসিন ভাই প্রবল ভাই একটু কাজ করেন ঠিক আছে আপনারা কাজ করেন না রে ভাই এই ভাই কাজ তো একটা হইছে রিজেক্ট খেলছে কিন্তু কাজ করছি করুন ভাই ইনশাআল্লাহ আস্তে আস্তে ভাই আমি বললে তো আপনারা তো কইতে তো ভাই আস্তে আস্তে বুঝেন না ভাই পারি না কি লেগে মারতেন না আমরা দেখি মাইন্ড শিয়াই দিছি এখন পারতেন না শিখাইছে না একটা হচ্ছে ইচ্ছা শক্তিটা বড় আপনারা ইচ্ছা শক্তিটা কম শক্তিগতা মানে 2-4 দিন কাজ করে থাকেন না দেখবেন কি মজাটা লাগে খালি হাইবারে মন চাইবো আরে সেলিম ভাই নিজের খাই আর কত বুঝাইবা আরে বাঙালি বুঝে না তো ভাই তারপরে তো কইব মনে করে যে সরকারে তো মাগনা করাইতেছে কোর্স করলে করলাম না করলে না এই কোর্সটা কি আদা করতো দুইটা দেওয়া করতে যাইতো তখন বুঝতো যে না আমার সবাই তেলতেছে ক্লাস করাম সেজন্য সেলিম ভাই সোহেল ভাই লাগতো না নিজের টা নেই তো সোহেল ভাই ফোন দিতে ভাই আপনি আইন না কেন তখন সোহেল ভাই কিছু কর লাগতো না তখন আমরা সোহেল ভাই বলতাম ভাই আমরা আইন না কেন আমরা আপনার লিগে বসে রয়েছি ওই বেটারে কি রাগ টাক করে লইলো নাকি ভাই ভাই কি কইন হ্যাঁ রাগ ভাই দিয়ে কইলে তো ভাই শুনলে আগুন ওঠে বুঝেন না মাঝে মাঝে আগুন উঠলে ধরেন না আগুনে ঠেলা একটা কাজ করুন যা তাই নাকি তাহলে তো ডেলি আগুন বানাও এটা ভাই মাঝে মাঝে কয়েন ভাই বুঝলেন না শুনলে একটা পুষ্পা উঠতো
ধরুন ভাই আমি আপনাদের কই আপনাদের কোন মাঝে মধ্যে একটু ইয়ার দেখাইতাম বা কাজ, আপনি যখন আমার একটু আগ্রহ দেবেন না তখন দেখবেন আপনারা আমরা কাজ করি কিনা, তখন আপনাদের হেল্প করি কিনা। কিন্তু আপনি আপনারা কইতাছেন হালকা দেখাইতাম, কিন্তু আপনি অ্যাক্টিভ না তুলে তো না। প্রয়োজনটা আপনার, আপনি যদি একটু অ্যাক্টিভ দেখান তারপরে দেখবেন যে আমরা হেল্প করি না না করি। মানে আপনি যদি অ্যাক্টিভ না দেখান তাহলে তো আর আমরা ইয়া করে লাভ নেই। ওই কয়েকদিন আবার ফায়দা গেছে, কারেন্ট গেল গা এই জান। ওই মাসুদ ভাই করবার পারি না তো সাইয়াটা কি যন্ত্রণা দিল হয়েছে। ফটোশপে তো নরেও না সরেও না, আর মাঝখানে আমি ফটোশপ বলেছেন, হ্যাঁ আমি লাস্ট করে লইছি, ফটোশপ বলে না বিপদ হচ্ছি। আমি লাস্ট করে গান গা তাই করতে হবে, তাই করার লাগবে। ফটোশপে হবো না, ফটোশপে আমি আমার লাস্ট করে ফারাম, একটু সময় লাগবে লাস্ট করে ফারাম, ফুলটাই ফারাম কিন্তু সময় লাগবে লাস্ট ফটোশপ একটু আমি ইলিস্ট্রেটরও মাপ নিবো কেমনে তাইলে? ইলাস্ট্রেটর একটু স্পেশাল আছে। তিনটারে বাদ করে সমান করে দিলাই তো তুই সারা যায়, এত পেশাল করবো কেটা? না স্প্লিট দিয়ে ব্লিড করতে হবে, স্প্লিট দিয়ে ব্লিড। হ্যাঁ প্রথমে 8 বোর্ডের সমান নেবেন তারপরে ব্লিড দিবেন, এটা কিন্তু ব্লিড আগে দিন যেত না। তাহলে বিট দাও দিব না না ব্লিড দেন, ব্লিড দিলেও ব্লিড সহ সাদা লবেন না, ব্লিড ছাড়া যে অংশটা আছে না, ভিতরে যে অংশটা আছে না, ওইটার মাপ নেবেন, নিয়ে 3টা করে নেবেন। তিনটা কল্পা করলাম না। রেসপন্ডিং নট রেসপন্ডিং, ম্যানেজারের লাগে একটা ব্লিড ছাড়াই বানাই, এত পেশাল করা যাবে না নাকি? আমি 3 ভাগ করবো কেমন এটারে? 8 বোর্ডের 3 ভাগ কেমনে করবো রে ভাই? তাই কোন তো আমি কম্পিউটার ওপেন করতেছি, দাঁড়ান দেখছেন। শেয়ার করুন, আমার ডাটা ডাউন হলো। এমনি তো দেখা যায় সহজই, কিন্তু একটু তা ফেসাল মনে হয়। সোহেল ভাই গেল কই? সোহেল ভাই কামে লেগে গেছে কেন? না বাড়ির যে বুঝবাস মনে করতেছে আর কি। ভাই ভাই একটা ফিমেল নাই আমরা ক্লাস টাইম, এটা একটা হইলো প্রথমে তো সুইটিয়া ফুকা ছিল। কি কোন মশিন ভাই? না এক বালা থাকলে আমি কাম করলে আমি তো সারা তো সরম দে গাও লাই গিয়ে ভাই আমি তো কাজ করতে পারি না। মাসুদ ভাই, মাসুদ ভাই, মাসুদ ভাই আছেন? নাই মাসুদ ভাই কই গেলেন? সেলিম ভাই, জি ভাই, আপনি কি ইয়াতে নিছেন ফটোশপে? ফটোশপে নিছিলাম, পারি না, তুই আইছি। আচ্ছা, আমি তো ফেসবুকে দেখলাম নাকি। আরে আমি আমি আনমিউট না করে সিলেক্টাছি, কম্পিউটার ঢুকে আনমিউট না করে সিলেক্টাছি। তো ভাই এই যে ফটোশপে যে নিলাম পুরা মাথায়, আমি যে আগাউলা তুলতারি না তো। কমলা কালারটা মধ্যে সুতরাটা কেন আগাউলা না হ্যাঁ, কমলা কালারটা সুতরাটা কেন দিল? তুইলেন না আস্তে আস্তে করে। আরে আমি না আর এদেন এই স্ক্রিনে দেন দিতে ইলাস্ট্রেটর করব আর লাগা দেখাই দি 0.125 বা 25 যেটা নিয়া আচ্ছা 25 নিলেন
নিয়ে এই ল্যান্ডস্কেপ দিয়ে দিবেন, দিয়ে আপনি করে দিবেন। আইসিনি এই ইলাস্ট্রেটরে হ্যাঁ। এখন ইলাস্ট্রেটরে ভাই, আমি ইলাস্ট্রেটরে বালা পারি। আমি দেখি এটা নিলাম, পানিটা কি কোন আবার কোন তুলতে সুবিধা হবে। হ্যাঁ মাসুদ ভাই কি কোন বুঝি নাই আবার কোন। আচ্ছা দাঁড়া দেখাইতেছি ভাই। এটা বুঝছেন না, এটা বুঝছেন না। এটা বুঝছি ব্লেড কি দেয়া দিছে ব্লিড ছাড়া ব্লিড ছাড়া বাকিটা আপনি 3 ভাগ করতে, ঠিক আছে? এখন এটাতে ধরবেন, ধরে অবজেক্টে যাবেন, অবজেক্টটা পাথ ইনটু গ্রিড। না না অবজেক্ট না, বুঝছি স্প্লিট ইনটু গাইড। হ্যাঁ এখান থেকে পিভি অন করে দিয়ে এই 3টা করে দিবেন, কলাম 3টা লাগবে না, আমার 3টা কলাম করে দিবেন। হ্যাঁ নেই এখন এখন কাজ না, এখন উড়াই দিবেন কারণ নাম তো বাদ দেব, পুরাটা দেখতে রাইব, ডাইন সাইডটা বাদ করে দিবেন। এডিরে ধরে রাখবেন আর এটারে ধরে খালি বাম সাইডেরটারে বড় করে দিবেন। বুঝা আসছে? তিনটাকে আলাদা আলাদা হয়ে গেছে গা, বাগ হয়ে এটা গেছে ক্লিয়ার? গা। হ্যাঁ তো আমি স্প্লিট ডিভাইড করলাম না তো, বাগ হইতো না। হ্যাঁ এখন দেখেন, এখন আমার রুলারের কন্ট্রোল রুলারের কাজ দিয়া আমি এটারে এমনি করলাম, এটার লগে এটা ভয়েড, এটার লগে এটা ওয়ান দরকার না কেন না, জাস্ট একটা মাপ নিয়ে আপনি এটারে এই বরাবর দিয়ে দিবেন, একটা ওই সমান কইরা বাইরের মতো কইরা, যদি লড়ে না আনলক গাইড। লক হয়ে গেছে। বুঝছি, এই মোটা মাপ লইয়া দিবেন। আমার মাপ লাগে না আর কি, আমি লই না। এই সামনের কাজ পাবেন আর এনদের একটা লইবেন, লইয়া আপনি এনদের দিয়ে দিবেন, এই আপনার কাম শেষ। বুঝা আসছে? ঠিক আছে, আপনি যদি চান না গ্লিটের কালারটা আমার ওয়াটার লাগতেছে, আমি গ্লিটের কালারটা চেঞ্জ করে দিই। দাঁড়ান, এডিট প্রিফারেন্স গাইড এন্ড গ্রিড, গ্রিডের কালার এটা না, গ্রিডের কালার এটার থেকে আপনি কোনটা দিলে ভালো লাগে। ওকে ওকে ওকে, এই দেন ব্লু হয়ে গেছে। আর যদি কোন না আপনি সাদা লাগবো, আপনি এটা করতে নেন থেকে দরকার নাই, গাইড তো আর থাকবো না। ভাই ঘুম ধরতেছে। আচ্ছা ভাই এরপরে ভিতরে কাজ করছেন? সাদা দিয়ে দিই ভিতরে কাজটা যাইতে হইলে রে ভাই, এনে তো আমার সাদা মিলে না, এনে তো আমার গ্রিড ঠিক করা লাগবে আগে। ঠিক করেন। দাঁড়ান ফেসবুকটাতে গিয়া ওই একটা লই আই। ফেসবুক তো ওপেন হইছে, ওই বাইরে দিল নিতাম না, খালি ওই কালার কোডটা নিয়ে নিলে কালারটা না লোন যান নাইলে। ভাই সুকাটা দিতে না ভাই।
গাইড দুইটা পর্যন্ত আরেকটা রেক্টেঙ্গেল নিয়ে তাই মাসুদ ভাই এটা পুরাটাই একটা নিতে হবে, একটা নিয়ে রেক্টেঙ্গেলটা কাইটা দেন, কাইটা দেওয়ার পরে হ্যাঁ এটা পুরাটাই একটা। না ফর দিন এটা কেমনে কাটলেন স্কেল নিয়া? হ্যাঁ কাটছি পরবর্তী ও সেলিম বেগিরা কোশ্চেন আমি বুঝছি জানেন না মানে উপরেরটা পুরাটাই একটা রেক্টেঙ্গেল। করন যা করতালে কত রকমে কইরা লাম যা না হুম ওটা উপরের সাইডটা নেন, নিচের সাইডটা তো এক কালারই, উপরেরটা আচ্ছা অসুবিধা নাই দিতেছি উপরেরটা একটা সাদা নেন, আর ওইটা তো এই কালার আছে। এটা আর একটু ছোট করে দেওয়া হবে এই একটা ইলাস্ট্রেটর অসুবিধা এই আমার স্মার্ট অবজেক্টটা কারো জানা কাজ করে না ঠিক করে আমার সেটা তো অফ নাকি দেখালে আমারও মাঝে মধ্যে স্মার্ট অবজেক্ট বন্ধ হয়ে যায় অটোমেটিক্যালি। মানে ডিজাইনটা দেখলে কত মনে হয় কি একটা সুজা 2 মিনিটে করে লাম কিন্তু করতে গেলে কোন যে বাতিজার মতো কি তাবাই লাইতাছে ভাই আমারে নুরো মই পারতাছি সাবে না। বলে সোজা তো সবই সোজা। বৃষ্টিও আছে আজকে।
কত কইছে চলিতেছে স্যার কাজ ভাই। চলিতেছে জি ভাই, তা ছবি লইতেছি, ছবি দিয়ে ভালো একটা ছবি দেখি না। উম, ছবি দিয়ে কই লাগার বসে মনে হয় একটা লাগা কেডা এসেছে? এক পার্টি তো করতে কইছে ভাই না? হুম।
লরাম ইপসাম নিউ বেবিস দিয়ে দিই আমার মতো হারা বেবিস না করছে নিউ বেবিস দা আরে ভাই আমি পারতেছি না ওয়াই হচ্ছে না সানডে গরম হয়ে গেল গা পারলাম না থাক জায়গা পারে ঘুরে রাত্রে দেখুন আপনি করেন হ্যাঁ আল্লাহ কোন গেছে লিম্বে গেছে গে হ্যালো হ্যাঁ বলেন কিটা কোন সেলিম বেগে সাগা মে সেলিম বেগুন না বিদ্য কিছু বলবেন হ্যালো এই নহবন নাই কেউ উত্তর দেয় না ভাই হ্যাঁ ভাই জি বস চলতেছে বস আমি ইলিস্ট্রেটর 10 দিয়ে করছি আমার অফিসের কম্পিউটারে যতটুকু পারি করছি দিতাছি আপলোড দিতেছি মানে কালার কুলার মিলছে না কিন্তু স্ট্রাকচারটা বানাইছি দিতেছি নিজে নিজে বলো তুমি না আমি ভাড়া করাইতাম এই সেলিম বেগে গেছে ফোন সুন্দর লাগে না ঠিক আছে আমি বাসটা খাইলাম ও করে আমি ডিজাইন করে যাই এটা আপলোড তো দিতাম যাই এটা সেভ না দিও এটা ক্লোজ হয়ে গেছে আমার পুরাটা খাওয়া গেল ভাই কাল আমার ঠিক সেম অবস্থা মনে হয় আপনার 7টা না 8টা অপটিক্যাল ফাইবারের একটা লোক আমি দিছি দিয়া আমি ফাইল সেভ দিছি না এখন চিন্তা করি কোন কারণে উনিলে আমি কি করাম অন কি অবস্থা হয়েছে দেখছেন আর কিছু করার নাই এ ফোন দিছু নোট করে না হারা বুঝছি আমি এটা অন্য ফোন দিছে আরে হালকা কিছু হালকা কে এইগুলা হালকা কে এইগুলা হালকা কে এইগুলা এই কার স্ক্রিন শেয়ার হইরা মাসুদ ভাই হ্যাঁ ভাই হ্যাঁ আমি তো করে নিয়েছিলাম কোন সময় ভাই আপনার টাকা মানুষ অন তো পিয়া 5 টাকা নিলাম আর দিতাম না আপলোড তো বৃষ্টি মরে দিবা
রমজান 10 আচ্ছা কতটুকু হয়েছে, কাদের কতটুকু হয়েছে বলেন। প্রবলের কতটুকু হয়েছে প্রবল? ভাই চলো তো না ভাই, ডিজাইনটা তো কইরা লেখছি, লেহারে লিখছি না আর কি, খালি না একটু ইয়া করে ইয়া আমি করে স্যার আপলোড দিয়ে দিন স্যার। হ্যাঁ আছে না কোন সময় যাওয়া দেখো যাও না। না আমাদের কাছে অবস্থা খুব খারাপ আছে এই জায়গায়।
আচ্ছা ব্রোশিয়ার ডিজাইনের বুঝেননি, কন্টেস্ট বুঝেননি, ব্রিফ বুঝেননি, ব্রিফ ব্রিফটা বুঝাই দিলে একটু সুবিধা হতো, মানে ফ্লায়ারেরও এটারও, কারণ কোন জায়গা কোনটা হার্ডলাইন করবো, কোনটারে ধরেন আপনার বোর করবো, কোনটারে টেক্সট ধরবো, এই ব্রিফ গুলো একটু দিনকা বুঝাই দিলে ভালো আছে। আমার অনেক সময় কিন্তু বইলা দেয় যে কোন পেজে কোনটা দিব, ফন্ট ব্যাগের কোন জায়গা কইয়া দেয়। আচ্ছা এটা আসলে বিষয়টা ব্রোশিয়ারের আপনাদের ইংরেজিকে কতটুকু বুঝেন তার উপরে ডিপেন্ড করবে, বুঝছেন? এখন আমি প্রথম থেকে বলছি আপনাদেরকে ডিজাইনের পাশাপাশি আপনাদের ইংরেজি নিয়ে অনেক স্কিল ডেভেলপ করতে হবে, অনেক জানতে হবে ইংরেজি, অর্থাৎ ইংরেজি A to Z পর্যন্ত জানতে হবে। এখন মনে করেন আমি আপনার কি বলে কাজ করানোর সময় আমি আপনাকে দেখাই দিলাম, তাই না, বলে দিলাম। কারণ আমি তো আর সবসময় আপনাকে এরকম দেখাতে পারবো না, অথবা অনেক সময় সম্ভব হবে না, আপনারও সম্ভব হবে না, আমারও সম্ভব হবে না, তাই না? এখন ঘটনা হচ্ছে এই ইংরেজি সম্পর্কে যদি আপনি স্কিল ডেভেলপ না করেন তাহলে আমি বুঝবেন না কোন জায়গায় কি। আর এখানে আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে ফ্লায়ার এবং ব্রোশিয়ার এগুলোর মধ্যে বিজনেসের মেইন জিনিসগুলো হাইলাইট করতে হবে। মনে করেন আপনি দোকান দিলেন, হ্যাঁ এক্সাম্পল একটা দোকান দিলেন, এখন দোকানের মধ্যে আপনার সবচেয়ে বেশি হাইলাইট করবেন আপনার দোকানের নামটা, অর্থাৎ আপনার লোগোটা নাকি ব্র্যান্ডিংটা। তারপরে আপনার দোকানের পরে আপনার দোকানের বিশেষত্ব কি কি, অর্থাৎ আপনার দোকানে কি কি স্পেশাল জিনিস পাওয়া যায়, ওই জন্য এগুলো হাইলাইট করবেন। তারপরে অর্থাৎ সবার দোকানে তো মনে করেন যে চা, জাল, মুড়ি, চানাচুর এগুলো বিক্রি করে, আপনার দোকানে আপনি স্পেশাল কি বিক্রি করেন, আপনার দোকানে একটু বিশেষত্বটা কি এটা আপনি দিতে হবে। তারপরে আপনার দোকানে আর কি কি প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টের বিবরণ, মানে ছোট করে আর কি এগুলা দিতে হবে। এগুলো হচ্ছে একটা মানে ফ্লায়ার এবং ব্রোশিয়ারের মেইন জিনিস। এখন একটা ক্লায়েন্ট যদি আপনাকে ব্রোশিয়ার ডিজাইন করতে দেয়, সেক্ষেত্রে ক্লায়েন্টের বিজনেসটা কি, কিসের বিজনেস, তার বিজনেসের জিনিসগুলো হাইলাইট করতে হবে, তার প্রোডাক্টগুলোকে হাইলাইট করতে হবে, তার লোগোটাকে হাইলাইট করতে হবে, বুঝছেন? এরপরে যদি কোনো ডিসকাউন্ট থাকে তার প্রোডাক্টের মধ্যে, অর্থাৎ এই যে আবার যে প্রোডাক্টটা হাইলাইট মানে ভালো প্রোডাক্ট, ওই প্রোডাক্টের মধ্যে স্পেশাল গুণটা কি ওইটা বড় করে দিতে হবে। মনে করেন সবার দোকানে লাক্স সাবান আছে, আর আপনি লাক্স বিক্রি করেন না, লাইফ বয় বিক্রি করেন। লাইফ বয়ের গুণাগুণ কি? লাইফ বয় শৈলে গয়লা গন্ধ দুর্গন্ধ এগুলো দূর করে, তাই না? এগুলো দূর করতে গেলে এখানে এটা দিতে হবে যে দুর্গন্ধটা কত পার্সেন্ট করে, 99% পর্যন্ত এগুলো হাইলাইট করে দেবে। এরকম হচ্ছে ব্রোশিয়ার ফ্লায়ারের সিস্টেম। মহসিনের কি অবস্থা? মহসিনের বাকি গুলা কই? এরা কি বাইরে যায় করতেছে নাকি? হ্যাঁ কথা কইলাম না, করতেছে বলে বাড়িতে। কেউ ভাই কথা কন না কারে? ও মহসিন ভাই, আরে বাবা বলে দে তো। প্রবল সূত্রধর, প্রবল সূত্র তোমার নাইস হ্যাঁ ভাই, হাসি আছে, দেখে দেখি না করে। আচ্ছা আচ্ছা সূত্র কতছেন স্যার কতছেন বলে এমবি কিনে চালাই স্যার, এমবি তো কি আজকে বলে এমবি কম। এমবি তো কি নিয়ে চালাইতেব? আপনি কি আর গ্রামীণ ফোন মোবাইল কোম্পানির কোন জিরে বিয়া করছেন যে এমবি ফ্রি দিব? স্যার মোবাইলে কানেক্ট করলে, ল্যাপটপে কানেক্ট করলে স্যার
ফুট করে 2-3 জিবি জায়গা। তো জায়গায় যাইবই তো, যাওয়ানোর জিনিস তো যাইবই, এখানে ধরে রাখানোর জিনিস। প্রতি ক্লাসে মিনিমাম দেখা 1.5 জিবি গেছে লাগবে। কম আরে আইবেন। এয়ারটেলের কি 300 টাকা 30 জিবি। না স্যার দেয় না 300 টাকা দেয় না 30 জিবি আরে 25 জিবি দেয়। আজ কত আমার ফ্রি মেসেজ দিছে। স্যার আমার 329 টাকা বা 29 টাকা ক্যাশব্যাক। হ্যাঁ তো 299 টাকা 30 জিবি বেশি হইতো এক কথাই তো। স্যার 30 জিবি দেয় না 25 জিবি দেয়। হোক না 25 জিবি 5 জিবি লেগে গেছে, তত 25 জিবি দে। 299 25 জিবি বাড়ির কাছে কথা, আগে 299 এই 25 জিবি কিনতে মানুষের 2500 টাকা লাগতো, 2500 টাকা আগে লাগতো। 1 জিবি সারাদিনে 1 জিবি। আগে 1 জিবি আছে 329 টাকা, বুঝছেন? আমরা ওই 2G চালাইতাম, অনেক যাইতাম আসলে, আমার তো অনেক সুযোগ সুবিধা। কিনবেন? স্যার ওই 100 টাকা দিয়া 6 জিবি নেই স্যার। এটা এভাবে নিতে হবে, নিয়ে করবেন আর কি কি করেন। কাজ করে আসতে দিয়ে দেবো ভাই একটু পরে আসি কোন কাম ওরা দেবো আপত্তি। আর দিন দেখার চাকরি রবো মালা বিরান করে ইয়া করে দিছে। Dia bisa mandi kala hai. টাকা দিতে নাই বাবা। Tanpa di sana. দিছে না, দিছে না। Dipan. এটা ওটা বলে থাকতে দিছো। রাত এটা জুটি বেট করে Dia amat kamu lagi na, aku bisa lagi nanti. Ekuman dari itu itu. anda তো দুরানি কাটছি দুরানি কাটছি Acha mati sama aku kamu coba. Aku sudah. দিন ঠান্ডা হয়ে গেছে। Acha pasar sedang. Panas ini lah. Kalau গরম করে দেব। আচ্ছা আচ্ছা। হ্যাঁ? মনো কারে কথা আদর করে পরে কইতাছে ভাই আমারে কি আদরও দেখছেন? হ্যাঁ, মা বাপের কি আদর জীবতে লেগে দেখছেন নি? সার ডিম দিয়া গেছিল ভাই, আমি কই জানি না। এইটাও একটু এই কথাটা পরে মা বাপের কথাটা পরে মনে রাখেন। ওই আমি যে কাম করতেছি চা তো দিয়া গেছে, চা ঠান্ডা হয়ে গেছে, আমি তো বই রয়েছি চা কোন সময় দিব। তাহলে দেখেন তো দেখি ইয়ার কি ভাই আসলে। ভাই আমারটা হচ্ছে না। হ্যাঁ হয়েছে হয়েছে, একটা ছবি কেটে আনছে, ছবি 60টা ছবি অনেকগুলা। আচ্ছা সমস্যা নাই, পারবেন, এটা পারবেন। এটা কিভাবে জানেন তো? মানে সিম্পল আমি করছি আর কি ভাই। সেটা কি বাকিটা তো পারবেন, ওই যে 3টা রেক্টেঙ্গেল নিয়ে 3টা রেক্টেঙ্গেলের ভিতরে একটা ছবি ঢোকাই দেন, তারপরে একটা আবার লাল করে দেন, এটা কি? ঠিক আছে। দিবেন এখন আমাদের সাজ্জাদ সাহেব আছে, ইরফান সাহেব একটু বেচারা আব্বারে নিয়ে হসপিটাল দৌড়াদৌড়ি, খুব ব্যস্ত আসলে। মা বাবার শরীর খারাপ শুনছি। মা বাবার শরীর খারাপ থাকলে দুনিয়ার কিছুই ভালো লাগে না, এটা দুনিয়ার সবারই। মা বাপ আর ছেলে মেয়ে, যদি আপনাদের ছেলে মেয়ের শরীর খারাপ থাকে তাও সেম অবস্থা। যার ছেলে মেয়ে আছে সেই বুঝে। যাদের ছেলে মেয়ে আছে তারাই বুঝবে যে ছেলে মেয়ে। বাকি বাড়িতে যাবেন? হ্যাঁ আজকে হ্যাঁ বাড়িতে চলে যাবো, গ্রামের বাড়িতে। ভাই তো মানে গ্রামে গেলে বেশি দিন থাকেন না, পরের দিন আইসা পড়েন না কালকে গ্রামে বলতে যে আব্বা আসলে কালকে আমাদের তো শহরে আমাদের বাড়ি আছে, যেটা থাকি এটা তো
নিজের বাড়ি, কিন্তু গ্রামে আব্বা বাড়িতে থাকে। তো স্যার শহরে গ্রামের বাড়ি কোন জায়গায়? বিষ্ণুপুর, এখানে আমাদের এখানে আমাদের ইয়েতে আর কি, আহ, ইয়ের পাশে বিজয়নগর আর কি, গ্রামের জেলার বিজয়নগর, খ্রিস্ট বিষ্ণুপুর আর কি নাম, গ্রামের নাম। বিষ্ণু। তো ওইখানে আছে আর কি আব্বা, গেলে গিয়ে আবার মনে করেন কালকে বিকালে আবার আসা পড়বো আর কি। তো প্রত্যেক বৃহস্পতিবার চলে যায়, বৃহস্পতিবার গিয়ে শুক্রবার সন্ধ্যায় কালকে আসা কি লাগে। আমাদের ক্লাস অফ থাকবে ভাই? কালকে কি অফ থাকবে? কাল শুক্রবার না? ও, কালকে তো শুক্রবার। মনে নেই না? সোহেল ভাই, হ্যাঁ মহসিন। এবার আমার সব বানাস হয়েছে গা ভাই, যা ওই কষ্ট মষ্ট করে করছিলাম বুঝতে কারেন্ট গেছে গা, সব গেছে। আমি ভাই রাত্রে আবার কইরা পুষ দিই মনে গ্রুপে। সব বোনার বিল হয়ে গেছে এখন চিনি। সব শেষ ভাই, যা ওই ভাই করছিলাম বুঝতে গেছি গেছে গা। কষ্ট তো করে ভাই। 5 মিনিটের লেগে ভাই ক্লাসটা আর কারেন্টটা গিয়া আমার তো কোন শুরু। একটা ইউপিএস দরকার বুঝছেন, আপনার এইরকম ক্লাস হলে দরকার। ইনশাআল্লাহ করুন ভাই। কারণ এই আপনি তো ইউপিএস না হইলে, আপনি যদি ইউপিএস না ব্যবহার না করেন, যে কাজ করবেন, আর মনে করেন এক্সাম্পল আমার এটা হয়তো আপনি দিলেন, কালকে দিলেন, একটা ক্লায়েন্টের একটা কাজ করলেন, ক্লায়েন্টের কাজটা যদি আপনার এরকম ভাবে জায়গা, তাহলে কি করবেন কথা দিয়ে, কি হবে ঘটনাটা? সর্বনাশ আর হয়ে যাবে। আমাদের ওই লাইনটা তো ভাই এরকম না বুঝছেন, ভাই ওই দিন টাউনের থেকে আমার এরকম ডিজাইনের কথা বলছিলেন না? ওই দিনটা যে ক্লায়েন্টে বলছিল এরকম ডিজাইনের কথা বলছিল নাকি? হ্যাঁ এরকম 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 রাইট, এরকম সেম ডিজাইনটা এটাই। না, কালকে আমি খুঁজছি যে আসলে রেক্ট্যাঙ্গেলের যে কি আইকন দিউন, যা পরে এটা কইরা কালকে এটা করছিলাম। এইটাই এরকমই বলছিলাম যে ক্লায়েন্টে এরকমই চাচ্ছিল। একটু আমি ভাই তৈরি করতেছি, ফ্লায়ার ট্লায়ার দিয়ে তৈরি করতেছি, মানে বিয়ান্সে দিওনের লাগে মিনিমাম 10টা ফ্লায়ার করা, 2-3টা করা হয়ে গেছে গা। আর বিজনেস কার্ডটা আছে, বিজনেস কার্ড 10টা, ফ্লায়ার 10টা, লোগো 10টা নিজের করা, এরকম দিয়া সুন্দর সুন্দর বিজনেস কার্ড ঠিক সু- সুন্দর সুন্দর ডিজাইন গুলা, যে মানে কাজের সবচেয়ে ক্লিন, হিজিবিজি না, ক্লিন ক্লিন ডিজাইন গুলা বাইসা বিহেন্সে দিয়ে বিহেন্সটাকে লাইভ করতে হবে। হ্যাঁ, তারপরে অনেক সময় যে আমরা যদি ভবিষ্যতে আপনি 99 আইডি খুলতে চান, এক্সাম্পল 99 আইডি খুলতে গেলে প্রথমে আপনাকে বিহেন্স এবং ড্রিবেলের লিংক দিতে হবে 99 এর কাছে। বিহেন্স এবং ড্রিবেলের লিংক দিলে জি ভাই। 99 আপনাকে ওই এরা ঢুকে দেখবে। তারপরে দেখবো যে পোর্টফোলিও আছে কিনা। হ্যাঁ, এরা ঢুকে আগে দেখবে আপনার পোর্টফোলিও ঠিক আছে কিনা, এরা ঢুকে দেখবে, দেখার পরে এরা যদি ওকে মনে করে, তারপরে আপনার আইডিয়াকে অ্যাপ্রুভ করবে, নাহলে রিজেক্ট করে দিবে। পোর্টফোলিও সাইড ইজ এ ড্রিবল এবং এই বিহেন্স আর কি। ড্রিবলটা আবার অ্যাকাউন্ট করলে হয় না, ড্রিবলটা আবার ইয়ে লাগে আপনার, যে অ্যাকাউন্ট করলে ইনভাইটেশন লাগে, হ্যাঁ ইনভাইটেশন লাগে। ইনভাইট লাগে। আচ্ছা, বিএসটা করে হলো, তারপর আপনার থেকে একটা ইনভাইট নিব, আপনার কাছে তো থাকে মাঝে হ্যাঁ মধ্যে না আমার ভাই? কাছে ইনভাইট আসে, হ্যাঁ আসে। আমাদের কাছে ইনভাইট আসে প্রায় সময়। একটা ভাই দিয়ে আমরা অবশ্যই আদান দিয়ে একটা বাজে গেছে না, আদান দিয়ে দিচ্ছে। আচ্ছা আমরা তাহলে আপনাদেরকে ফ্লায়ার কি দিব, আমি ব্রোশিয়ার, আমি কন্টেস্টের ব্রোশিয়ার দিই, কন্টেস্টের। আচ্ছা দিয়ে দেন। হ্যাঁ তাহলে ইয়াত্তি বলতে তো আপনারা ফ্রিল্যান্সারই ঢুকি। ফ্রিল্যান্সার না, আমি একটা দিয়ে দিই ডেমো, ইয়ে করতে পারেন আপনি আমাকে, জাস্ট আপনারা শুধু এই যে ব্রিফ অনুযায়ী বানাই দিবেন, ব্রিফ অনুযায়ী বানাই দিবেন।
এটা আসলে মেইন জিনিস হচ্ছে রেগুলার এই যে আপনার ব্রিফটা পরে বোঝায় মেইন জিনিস বুঝছেন। ইফরান ভাই মেসেজ দিছে স্যার হসপিটালে আছে। হ্যাঁ উনি হসপিটালে আছে, ওনার আব্বা ডাক্তারের কাছে আছে। দেখেন আমি এই লিঙ্কটা আপনাকে দিই। দেখেন এই লিঙ্কটা দেখছেন? ভাই লিঙ্কটা গেছে সবার কাছে? না ভাই ভাই সবার কাছে লিঙ্কটা গেছে? লিঙ্কটা জি ভাই সবার কাছে লিঙ্কটা গেলে হ্যাঁ লিঙ্কটা করেন, কপি করেন, লিঙ্কটা করেন, এই যে একটা পেজ খোলে লিঙ্কটা খোলেন। লিঙ্কটা খুলে এই যে এইটার আলোকে আপনার করবেন, এই যে বানাবেন, একটা ব্রোশিয়ার বানাবেন। এটার আলোকে একটা ব্রোশিয়ার বানাবেন, ঠিক আছে? জি ভাই তো ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন। হ্যাঁ আপনাদের কারণে আমি একটু ক্লাসে শেষ করে দিই। হ্যাঁ নাকি দাঁড়ান, একটা আছে দাঁড়ান 11:30 বাজে হয়েছে না, 1টা বাজে শেষ করে দিয়েছি। আধা ঘন্টা করে কম করবো আজকে সবাই। হ্যাঁ ওকে, সবাই ভালো থাকবেন।